আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়া হইতেছে, এ অবস্থায় কম্পন বা ভয় ও অস্বাভাবিক বস্তু নয়, হঠাৎ অতি বড় একটি বোঝার চাপ তাহার উপর পড়িয়াছে। জিবরাইল ফেরেশতার সহিত মুলাকাত। তিনি আকাশ ও পৃথিবীর সমস্ত ফেরেশতাগণের শ্রেষ্ঠ, স্বয়ং সর্বশক্তিমান, অপরিসীম, অফুরন্ত শক্তির আকারের সঙ্গে যোগাযোগ করে তারা অত্যাধিক ফজরের চাপ, সর্বোপরি ভবিষ্যতের গুরুত্ব, দায়িত্ব, ভারের চাপ, এইগুলো চাপ হঠাৎ একসঙ্গে কাজে রক্ত মাংসের শরীরে জ্বর, কম্পন ইত্যাদি না হইয়া পারে না। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আধ্যাত্মিক শক্তি যত বড় হোক না কেন, দেহটি তত মানুষের দেহ ছিল। সাধারণত লোক সমাজে মামু ভাগ্নি, চাচা ভাতিজা, চাচাতো ভাইদের সঙ্গে বিষয় সম্পত্তির সহিত জড়িত থাকার কারণে ঝগড়া বিবাদ মূলমান্য বিষয়। কিন্তু হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিক্ষাই যে এই সমস্ত ঘনিষ্ঠ আত্মীয় বর্গের সঙ্গে বিচ্ছিন্নতা জন্মানো যাইবে না, তাদের সঙ্গে মিল ও সাহায্য বজায় রাখতে হইবে। এই স্বভাব হজরত নবুয়ত পাওয়ার পূর্বে ছিল। তার প্রমাণ খাদিজার এই সাক্ষ্য। এই আত্মসন্দেহ সতর্ক করা ভিন্ন কথা, স্বজন প্রীতি যাহা যাহা অতীত স্বজন প্রীতি যাহা অতি দূষণতা হইতেছে, অন্যের হক নষ্ট করিয়া, আমানতের খেয়ানত করিয়া, বিচারকে ক্ষেত্রে অথবা টেস্টের বা অন্য কোনো প্রতিষ্ঠান, চাকরি, পদ বা টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা ও বিশেষতার দিকে লক্ষ্য না করিয়া প্রভাবিত করা উহা হারাম। পক্ষান্তরে নিজের ব্যক্তিগত জানমাল দিয়া যথাসম্ভব আত্মীয় স্বজন ও গণের হক আদায় করা জরুরি, কেন এরা ফরজ। এই বাক্যটি বুখারী শরীফের ৭৪০ পৃষ্ঠায় এবং পরবর্তী বাক্যটি ফতুল বারী কিতাবে উল্লেখ আছে। ৪ নম্বর, যেসব অনাথক, অক্ষম, এতিম, বিধবা, অন্ধ, খঞ্জ আছে, আপনি তাদের বোঝা বহন করিয়া থাকেন এবং যাদের উপার্জন করার ক্ষমতা নাই তাদের রুজি, খাওয়ার, পড়ার ও থাকার বন্দোবস্ত করিয়া দেন। ৫, আপনি বেকার সমস্যার সমাধান করিয়া দিয়া থাকেন, অর্থাৎ যাদের উপার্জন ক্ষমতা আছে কিন্তু কাজ না পাওয়ার কারণে অভাবগ্রস্ত, আপনি তাদের কাজের ব্যবস্থা, উপার্জনের সংস্থান করতে তাদের সাহায্য করিয়া থাকেন। ৬ হচ্ছে আপনি অতিথিদের সেবা, মেহমানের খেদমত করিয়া থাকেন। ৭ হচ্ছে আপনি যাবতীয় প্রাকৃতিক দুর্যোগ ক্ষেত্রে দুস্থ জনগণ সাহায্য করবে সেও জীবন উৎসর্গ করিয়া রাখিয়াছেন। মানবতার উদ্দেশ্য এই গুণগুলি যে মানুষের মধ্যে আছে, সেই মানুষ সবলকাল না হইয়া পারে না। আল্লাহ তাআলা তাকে কখনো অকৃতজ্ঞ করেন না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এই রূপে সান্ত্বনা দিয়ে হযরতকে লইয়া বংশের বৃদ্ধ মুরব্বী চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নফলের নিকট গেলেন। ওয়ারাকা সন্দেশীল সুজ্ঞানী লোক ছিলেন, অতি বৃদ্ধ হওয়ার অন্ধ হইয়া গিয়াছিলেন। জাইলিয়াতের জামানায় তিনি সত্য ধর্মে তারাশে সিরা দেশে যাইয়া ইয়াসি নামীয় এক খাঁটি আলেমের নিকট খাঁটি ইয়াসি ধর্ম গ্রহণ করিয়াছিলেন। তিনি এব্রানি ভাষা লিখিতেন এবং এব্রানি হইতে ইনজিল কিতাবে তার্কি তর্জমাও করিতেন। তাহাতে পূর্বে আসমানি কিতাব সময় তার দক্ষতা ও পারদর্শিতা ছিল। তিনি নবীগণের প্রতি অভিভাবক ফেরেশতা জিবরাইল বিষয়ে জানিতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আরাকে বলিলেন, হে চাচা পুত্র ভ্রাতা, আপনার ভাইপো কি বলে একটু শোনেন। খাদিজা রাদিয়াল্লাহু ঘটনার কিছু বর্ণনা দিলেন। অতঃপর ওয়ারাকা হযরতকে জিজ্ঞাসা করিলেন, বলুন আপনি কি দেখেন। রাসূলুল্লাহ যা কিছু দেখিয়াছেন সমস্ত ঘটনা আরাকে খুলিয়া বলিলেন। ওয়ারাকা বলিলেন, এই তো সেই মঙ্গলবার আল্লাহ তো জিবরাইল ফেরেশতা যাহাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ করিয়াছিলেন। হায় আফসোস, যদি সেই দিন আমি যুবক হইতাম, যেই দিন আপনি আল্লাহর বাণী প্রচার করিবেন। হায় আফসোস, যদি সেই দিন আমি জীবিত থাকিতাম, যেদিন আপনার দেশবাসী আপনাকে দেশান্তরিত করিয়া ছাড়িবে। শেষের বাক্যটি শুনিয়া হযরত রুস্তম হইয়া বলিলেন, কি আমার দেশবাসী আমাকে দেশান্তরিত করিবে। ওরাকে বলিলেন, হ্যাঁ, যে সত্য ধর্ম আপনি প্রচার করিতে আসিয়াছিলেন, এই সত্য ধর্ম বাণী যে কোনো দুনিয়াতে লইয়া আসিয়াছেন, দুনিয়াবাসী তার সঙ্গে সত্যতা না করিয়া ছাড়ে নাই। যদি আমি সেই দিন পাই, অর্থাৎ জীবিত থাকি, তবে আমি প্রাণপণে সাধ্যমতো আপনার সাহায্য করিব। এখানে একটি লক্ষ্য করিবার বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কারোর নিকট হইতে ইচ্ছা প্রকাশ করেন নাই বা যাইতে উদ্যত হন নাই। বিবি খাদিজাই তাকে আরাকার নিকট লইয়া গিয়াছেন। উহা মাতৃজনিত স্বভাব সুলভ কোমলতা যে তাহার প্রিয়জনের কোনরূপ অস্থিরতা দেখিলে প্রাচীন পারদর্শী জ্ঞানীদের কাছে যাতায়াত করিয়া অতি শীঘ্র প্রিয়জনের অস্থিরতা দূর করিতে চেষ্টা করেন। নতুবা প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ কোনরূপ অস্থির ছিলেন না, বরং
সব ব্যাপারে তিনি ভালোরূপে উপলব্ধি করিতে পারিয়াছিলেন। নবুওয়াতের পদমর্যাদা, ফেরেশতার পরিচয়, ওহীর হাকীকত সব কিছু তিনি উপলব্ধি করিতে পারিয়াছিলেন। অবশ্যই নতুন নতুন প্রাথমিক অবস্থা বলিয়া স্বাভাবিকভাবে শারীরিক কিছু কষ্ট ও দায়িত্বের বোঝার চাপের দরুন মনেও নানার কথা উদিত হইয়াইতেছিল এবং পিনাপিনাও খাদিজার কাছে তাহা প্রকাশ করিয়াছিলেন। খাদিজার বুদ্ধিমত্তা ও হামদরদির উপর তাহার কোনো আস্থা ছিল। খাদিজার মনে কষ্ট হয় এই ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ওরাকার নিকট যাইতে কোনো ওজর আপত্তি করেন নাই। ওরাকাও কোনো খারাপ কথা বলেন নাই বা খারাপ লোক ছিলেন না, বরং ওরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল কিনা এই বিষয়ে মতভেদ থাকলেও তিনি যে মুমিন ছিলেন এই বিষয়ে আদৌ কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি স্বপ্নে ওরাকাকে বেহেশতের নূপুরে সাদা রেশমি পোশাক পরিহিত অবস্থায় দেখিয়াছি। নবীর 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 স্বপ্ন ওই আর অতঃপর অল্প দিনের মধ্যে ওরাকা ইন্তেকাল করিলেন। হেরা পর্বত গুহার এই ঘটনার পর কিছুদিনের জন্য ওই বন্ধ থাকিল। ওই বন্ধ থাকাকালীন অবস্থায় বর্ণনাপূর্বক জাবের রাদিয়াল্লাহু বলিয়াছেন, রাসূলুল্লাহ ফরমাইছেন, ওই বন্ধ থাকা অবস্থায় যখন আমি ব্যস্ত অস্থির ছিলাম তখনকার ঘটনা। একদা আমি পথ চলিবার কালে অর্ডার উদ্যোগ দিকের একটি আওয়াজ শুনতে পাইলাম। তখন উদ্ধে তাকিয়া দেখি সেই ফেরেশতা জিবরাইল, যিনি হেরা পর্বতের গুহায় আমার কাছে আসিয়াছিলেন। তিনি আসমান জমিন পৃথিবীর মাঝখানে অতিশয় জমকালো সোনার কুর্সিতে আকাশ জুড়িয়া বসে আছেন। তাকে এত বড় অবিরাট আকারে দেখিলাম যে তাকে দেখিয়া আমি ভয় পাইয়া গেলাম এবং ভয়ে কাঁপিতে কাঁপিতে বাড়ি চলে আসছিলাম। বাড়িতে আসিয়া এবারও বলিলাম, আমাকে কম্বল গায়ে দিয়ে দাও, আমাকে কম্বল গায়ে দিয়ে দাও। এই দিন 5টি আয়াত বা পূর্ণ সূরা নাযিল হয়। তারপর আর ওই বন্ধ হয় নাই, অনবরত পরপর ওই আসিতে লাগিল। এক রেওয়াতে আছে ওই প্রায় 3 বছর পর্যন্ত বন্ধ ছিল এবং অন্য এক ফেরেশতাকে হযরতের তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করিয়া রাখা হইয়াছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম মাঝে মাঝে আসিয়া সাক্ষাৎ করিতেন, কিন্তু যেহেতু প্রথমবারের মতো ওই ভারে হযরতের অনেক কষ্ট হইয়াছিল, তিনি তাই 3 বছর যাবৎ আর হইয়া আনেন নাই, বরং ওই বন্ধ হওয়ার কারণে মনোবেদনা ও বান্ধব-বান্ধবের মিলনের বিচ্ছেদ যন্ত্রণা অনেক বাড়িয়া গিয়াছিল। স্বাভাবিকভাবে ওই বন্ধ করিয়া এইরূপ আগ্রহ ও মিলন বুদ্ধ করা আল্লাহর একমত ছিল। সাধারণত বলা হয় ওই 6 মাস কাল বন্ধ ছিল। ওই পবিত্র প্রস্তাবের প্রিয় বান্ধবের সহিত মিলন সূত্র। বান্ধবের মিলনের যে কি স্বাদ তা একমাত্র বিবেকজন ব্যতীত অন্য কেউ উপলব্ধি করিতে পারে না। যারা আল্লাহর প্রেমিক হইয়া খাঁটি পীরের কাছে তৎকালীন হইয়া আল্লাহর জিকিরের মুজাহাদা করত, আল্লাহর প্রেমকে সত্যিকারভাবে খাঁটি ও স্থায়ী করিয়া লইয়াছেন, তারা আল্লাহর প্রেমের মিলনের স্বাদের কিঞ্চিৎ নজির বা নমুনা অনুভব করিতে পারেন, কিন্তু ভাষায় ব্যক্ত করিতে পারেন না। এত বড় স্বাদের জিনিস হইতে বঞ্চিত হইল প্রেমিকের মন কত উতলা বা এবং কত উন্মোচিত না হইয়া থাকে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বন্ধ থাকাকালে এইরূপ বিশ্বের যাতনায় ভোগ করিতেছিলেন এবং বিশ্বের যাতনার সময় সময় এত চরমে পৌঁছাইয়া যাইত যে তিনি হেরা পর্বতের চূড়ার উপর আরোহণ করিয়া তথা হইতে পড়িয়া আত্মহত্যা করিতে পর্যন্ত উদ্যত হইয়াছেন। কিন্তু পরম প্রেমিক তার দৃষ্টিতে প্রেম অগ্নি আরও বাড়াইতেন। সঙ্গে সঙ্গে উর্ধ্ব জগতের বাণী আসিত, হে মোহাম্মদ, কি করেন আপনি? আপনি যে আল্লাহর রাসূল প্রেরিত দূত, সাধারণ দূত নহেন, আল্লাহর প্রতিনিধি দূত। আপনাকে যে সেই প্রতিনিধিত্বের সমস্ত গুরু দায়িত্ব বহন করিতে হইবে। শৈশব অবস্থায় ওস্তাদকে পীরকে বা অন্য কোনো মুরব্বীকে দেখিয়া ছেলেরা ভয় পায়, কিন্তু সেই ভয় কোনোরূপ ক্ষতি বা বিপদের আশঙ্কা হয় না, বরং বড়দের যাদের অন্তরে আছে তাদের উপর প্রতিনিধিক অবস্থায় এক প্রকার শ্রদ্ধা ও ভয় বিস্তৃত শক্তিমত্তার প্রভাব পরিচিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভয়ও সেই শ্রেণীর ভয় ছিল অন্য কিছু নয়। 29 সূরা মুহাদ্দাসের প্রথম 5টি আয়াত, অর্থাৎ হে কুমলিওয়ালা, কম্বল দিয়ে গায়ে ঘুমায়া থাকার সময় নাই, আপনি উঠুন আলোক দেহকে তাদের প্রভু সম্বন্ধে, প্রভুর অর্পিত দায়িত্ব সম্বন্ধে এবং আখিরাতে যে প্রভুর দরবারে উপস্থিত হইয়া এসব দায়িত্বের বুঝা দিতে হইবে সেই সম্পর্কে সতর্ক করিয়া দিন। মানব সমাজের কল্যাণ সাধন এবং তাদের প্রকৃত কল্যাণের জন্য তাদেরকে স্বীয় দায়িত্ব সম্পর্কে সচেতন করা এবং তাদের হিতের জন্য তাদের কাছে ইসলামের সত্য বাণী প্রচার করায়
ইসলাম ধর্মের প্রথম আদেশ। এবং আপনি নামাজ করিয়া প্রভুকে সেজদা করিয়া প্রভুর নিকট মাথা নত করত, প্রভুর মহিমা প্রচার করুন, কাপড় জমা ও দেহ আত্মা পবিত্র করুন, এক আল্লাহর হইয়া যান। আপনাকে পবিত্রতা, বিশেষত মূর্তি পূজা, গাইরুল্লাহর পূজা এবং এক আল্লাহর প্রেম ও আল্লাহর ভক্তি ব্যতীত আল্লাহ বিরোধী যত কামনা বাসনা, প্রেম ভক্তি অর্চনা আর্চনা আছে, সব চিরতার বর্জন ও ত্যাগ করিয়া থাকুন। এই পর্যন্ত যে পাক পবিত্র রইয়াছেন চিরকাল পবিত্র থাকিবেন।